হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি নর্থ ওয়েলসের একটা খুব সুন্দর জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে স্নোডোনিয়া। এটা হচ্ছে আমার বাসা থেকে 30 মিনিটস ড্রাইভ। সো রোডটা এত সুন্দর, আমি জাস্ট ভিডিও করে রেখেছি। এটা একটু চিপা রাস্তাগুলো যেরকম হয় যে আমরা শুধু একটা গাড়ি যেতে পারবে, পাশে আরেকটা গাড়ি যেতে পারবে না। সো আপনার যখন সামনে থেকে আসে তখন ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড দেন ওই গাড়িটা ক্রস করে গেলে তারপর আপনি যেতে পারবেন। এইরকম এত সুন্দর, আমি জাস্ট ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এবং আমি এটা মেমোরি হিসেবে রাখতে চাচ্ছি যেন আমি পরবর্তীতে দেখতে পারি। নর্থ ওয়েলসের বেশিরভাগ জায়গায় খুব সুন্দর। এখানে ঘুরতে যাওয়ার বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক দিন লেগে যাবে আপনি যদি সবগুলো জায়গা ভিজিট করতে চান। আমার আশেপাশে মেইনলি ক্যাসেল আছে অনেকগুলো এবং সেই সাথে স্নোডোনিয়া খুবই ফেমাস। এইটার পাহাড়ের উপরে ওঠার একটা ট্রেনের রুট আছে, সেই ট্রেন দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠে সেখানে একটা ক্যাফে আছে, সেখানে বসে ভিউ এনজয় করতে পারেন। এইখানের যতগুলো স্কুল আছে, স্কুল কলেজ অথবা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে সেখানে নিয়ে যাওয়া হয় পিকনিকে জায়গাটা ভিজিট করার জন্য। আর এটা যেহেতু একটু ভেতরের দিকে, এখানের বাড়িগুলো খুবই সুন্দর। অনেক আগের বাংলাদেশে যেমন আমাদের মাটির ঘর দেখা যায়, পুরনো বাড়িগুলো হচ্ছে মাটির, আর এইখানে পুরনো বাড়িগুলো হচ্ছে পাথরের, বড় বড় পাথরের। আপনি যত বাসা দেখবেন, আমি যেই বাসাটায় থাকি এই বাসাটাও বাইরে আমাদের যেমন ওয়াল থাকে আর এগুলোর বাইরে থাকে হচ্ছে পাথরের। সো আপনি যত পুরানো বাড়ি দেখবেন সবগুলোই হচ্ছে পাথরের থাকে, আর দেখেন সাইডের ওয়ালগুলো কিন্তু ওদের স্টোনের। সো এইরকম এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এরা সবাই মাউন্টেন ট্রেকিং করতে যাচ্ছে। সো আমার মাউন্টেন ট্রেকিংয়ের কোনো ইচ্ছা নাই, আই এম নট ইন্টারেস্টেড। সো আমি এরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, আমি জাস্ট জায়গাটা ভিজিট করার জন্য গিয়েছি। খুব সুন্দর জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খুবই চিপা রাস্তা, সামনে থেকে যদি আরেকটা গাড়ি আসে তাহলে আপনি সাইড দিতে পারবেন না, ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড এর পাশ দিয়ে যাবে এইরকম। এই তো সবাইকে দেখে খুব ভালো লাগছিল, যাদের আর কি মাউন্টেন ট্রেকিংয়ের খুব প্যাশন থাকে তারাই মেইনলি এগুলো করতে পারে। সো আমরা বেশ খানিকটা পথ গাড়ি দিয়ে গিয়েছিলাম। একটা জায়গায় গিয়ে যখন আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে একটা গেট দেওয়া থাকে, এর সামনে আপনি গাড়ি পার্ক করে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। সো ফাইনালি আমরা আমাদের যেই জায়গাটায় গাড়ি পার্ক করতে হবে সেখানে চলে এসেছি। এখান থেকে আপনি গাড়ি নিয়ে আর ভেতরে প্রবেশ করতে পারবেন না। সো আপনার এখানে গাড়িটা পার্ক করে তারপর যেতে হবে। খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বাতাস ছিল। ইউকের ওয়েদারটা আপনি সোয়েটার পরেই থাকতে হবে ফল অ্যান্ড উইন্টার সিজনে, বাট অনেক রোদ ছিল। রোদ থাকার কারণে আকাশটা খুব সুন্দর লাগছিল এবং সবুজ এর মধ্যে খুব ভালো লাগছিল এনজয় করতে। বাট খুবই বাতাস, এত বাতাস যে আপনি বাতাসের উল্টো সাইড থেকে হাঁটা পসিবল না এইরকম। সো খুব সুন্দর জায়গা। আমি এখনও ভয়েস ওভার করার সময় আমার বারবার ইচ্ছা করছে যে আমি যদি আবারও যেতে পারতাম। সো এইরকম একটা গেট দেওয়া থাকে। তো আপনারা যারা ট্রেকিং করতে চান তারা আপনাদের প্রিপারেশন ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে গেলে আপনারা খুব সুন্দরভাবে ট্রেকিং করতে পারেন, কারণ এখানে সবাই যায় মাউন্টেন ট্রেকিংয়ের জন্য এবং সেখানে সব ধরনের ব্যবস্থা আছে। এরকম রাস্তা আছে, আপনি জাস্ট রাস্তাটা ধরে উপরে উঠতে হবে। আর আমাদের সময় খুবই কম ছিল, আমরা এই যে আমি যতটুকু উপরে উঠেছি সেখান থেকে আমি ভিডিওটা নিয়েছি। খুব সুন্দর, এর উপরে উঠলে আপনি আরও সুন্দর ভিউ পাবেন। আর এই তো আমাদের হাতে খুবই কম সময় ছিল, আমরা 1.5 ঘন্টা সেখানে স্টে করেছিলাম, এরপর আমাদের ব্যাক করতে হয়েছিল। আর আপনি যদি অনেক সময় নিয়ে যান তাহলে অবশ্যই আপনি ট্রেকিং করে উপরে উঠবেন। আমরা এখানে কথা বলছিলাম 2 জন মানুষের সাথে, তারা নিউজিল্যান্ড থেকে এসেছে। ইন ফিউচার আমি আরও কিছু ভ্লগ শেয়ার করব আমার নর্থ ওয়েলসের বিভিন্ন জায়গা নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।